আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এটা হচ্ছে হ্যান্ডমেড ক্যানভাস। এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি সেই ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এই পেন্টিংটা করার জন্য আমার এখানে যে ব্রাশের প্রয়োজন, আমি সেই সব ব্রাশগুলো ফার্স্টে সিলেক্ট করে নিচ্ছিলাম। প্রত্যেকটা পেন্টিং করার আগে আপনারা চেষ্টা করবেন সেই পেন্টিংয়ের একটা রাফ স্কেচ করে নেওয়ার জন্য। স্কাইটা কালার করার জন্য এখানে আমি ডার্ক ব্লু অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে হালকা একটা ব্লু এর শেড বানিয়ে নিলাম। যেহেতু স্কাইটাকে আমি এখানে বেশি ডিটেইলিং করব না, এর জন্য স্কাইটাকে অনেক বেশি নর্মাল রাখার ট্রাই করেছি। আর স্কাইয়ের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ওপর থেকে আস্তে আস্তে যত হালকা কালার আনা যায় ততটাই ভালো লাগবে। এখানে আমি ফার্স্টে হালকা ব্লু দেন একদম হোয়াইট কালার দিয়ে স্কাইটা করে নিয়েছি। যেহেতু এটা একটা ফরেস্ট থিমের পেন্টিং, তো সেই জন্য এখানে আমি কিছু পাহাড় আর্ট করব গ্রিন কালারের। এখানে ফার্স্টে আমি পাহাড়ের বেসটা দিয়ে নিব, আর এরপরে হচ্ছে আমি ডিটেইলিং করব। যেহেতু এটা একটা ফরেস্ট থিমের পেন্টিংটার বেশিরভাগ জায়গায় হচ্ছে গ্রিন কালারটা থাকবে। তো এখানে আমার পাহাড়ের বেজ আর্ট করা শেষ। দেন আমি কিছু গাছপালার বেজ আর্ট করে নিব। এখানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি পাতার বেজটা দিয়ে নিলাম। দেন আমার মাথায় আসলো এখানে গাছপালার কালারটা বসানোর আগে রাস্তার কালারটা বসিয়ে নিলে ভালো লাগবে। তো এখানে আমি ব্ল্যাকের সাথে হোয়াইট কালার মিক্স করে অ্যাশ কালার একটা শেড বানিয়ে নিয়েছি। যেহেতু এই রাস্তাটা সম্পূর্ণই পাথরের তৈরি, তো আমি সেভাবে কালার করার ট্রাই করতেছিলাম। এখানে সিঁড়ি দেখে সিঁড়িকে ব্ল্যাক কালার দিয়ে আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। এখানে সিঁড়িগুলো পাথরের তৈরি সেটা বোঝানোর জন্য আমি এখানে পাথরের শেপ আঁকিয়ে নিব। এখানে আমি পাথরের শেপ দেওয়ার জন্য অনেক চিকন একটা ব্রাশ ইউজ করতেছি। টাইপের পেন্টিং এই ফার্স্ট করতেছি, তো এখানে আমার অনেক মিস্টেক হতে পারে। তো মিস্টেক হলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। এখানে যেই সব জায়গায় আমি গাছপালা দিব সেই সব জায়গায় সেগুলোর বেজ হিসেবে গ্রিন কালার অ্যান্ড ব্ল্যাক কালার মিক্স করে আমি গাছপালার বেজগুলো দিয়ে নিচ্ছিলাম। দেন আসি ঘরের কাজে। যেহেতু ঘরটা কাঠের তৈরি, তাই এখানে আমি চকলেট কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে বিভিন্ন শেডের মাধ্যমে ঘরগুলোতে আমি বেজ অ্যাপ্লাই করতেছি। এবার সবগুলোর বেজ আর্ট কমপ্লিট করা শেষ। দেন এখন আমি ডিটেইলিং শুরু করব। এখানে পাহাড় ডিটেইল দেওয়ার জন্য আমি ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করতেছি। এইখানে পাহাড়গুলো অনেক বেশি সিম্পল রাখা হবে, কারণ মেইন ফোকাসটাই ঘর এবং রাস্তায় ঘাস আর্ট করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হালকা গ্রিন অ্যাপ্লাই করার জন্য, তাহলে ঘাসগুলো অনেক ফুটে উঠবে আর সেটা দেখতেও অনেক ভালো লাগবে। আমি এই ব্রাশটা এর আগে কখনো ইউজ করি নাই, কিন্তু এবার ইউজ করে বুঝলাম যে গাছ আর্ট করার ক্ষেত্রে এই ব্রাশটা অনেক বেশি উপকারী। আচ্ছা, ফার্স্টে ব্ল্যাক কালার বেস দিব, দেন হচ্ছে হালকা গ্রিন কালারের শেডগুলো অ্যাপ্লাই করতে থাকবো। এইবার আমি ঘরে ডিটেইল শুরু করব। এই ডিটেইলটার জন্য আমি 0 সাইজের একটা ব্রাশ ইউজ করতেছি। আর এখানে
ইয়েলো কালারের সাথে আপনারা হালকা চকলেট কালার মিক্স করে ডিটেলটা দিয়ে দিবেন, তাহলে সে কালারটা অনেক বেশি ফুটে উঠবে। সবগুলো বাড়ি কাঠের তৈরি সেটা বোঝানোর জন্য আমি এখানে দাগ টেনে নিচ্ছিলাম, যাতে দেখলে বোঝা যায় যে বাড়িটা কাঠের। এই পেন্টিংটার রেফারেন্স পিকচার আমি গুগল থেকে সিলেক্ট করেছিলাম, বাট সেখানে যেরকম পেন্টিং ছিল আর আমি যে পেন্টিংটা করেছি তা একদম আলাদা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঝর্ণার কাজ করব। ঝর্ণার দেওয়ার জন্য মেইনলি এখানে হোয়াইট কালারটা ইউজ করতে হবে। আর এখানে আমাদের পেন্টিংটা শেষ। আমার এই আর্টটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।